আসসালামু আলাইকুম। লাইফে প্রথমবার টেরারিয়াম সেট করতে যাচ্ছি। এটা মূলত আমার একটি পুরনো টেরারিয়াম। এটা বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আমাকে উপহার দিয়েছিল। তো টেরারিয়ামের অনেক শখ ছিল আমার, এবং আমার ছেলেও খুব ইন্টারেস্টেড দেখাচ্ছিল। তো এখানে কিছু শেওলা গজিয়েছে। যাই হোক, এটার মধ্যে এরকম কিছু জ্যাট প্ল্যান্ট ছিল, আর কিছু সাকুলেন্ট ছিল। একটা সাকুলেন্ট আর একটা জ্যাট প্ল্যান্টেরই গাছ ছিল মূলত, আর কিছু স্টোন দিয়ে ডেকোরেট করা ছিল। এটা একটা ভিডিও আমার রিলে আছে। তবে রিসেন্টলি আমি কিছু ক্রাইসিস বা ডিফিকাল্টিসের মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফ্যামিলি ম্যাটার্স এবং নানা বিষয়, আমার বাবার অসুস্থতা, পড়াশোনা। তো এইসব কারণে আমার নিজের বাগানের গাছ থেকে শুরু করে টেরারিয়ামটাও আমি যত্ন নিতে পারি নাই, যার কারণে এটাতে বেশি পানি দিয়েছিল এবং এটা মরে গিয়েছে। গাছগুলো মরে যাওয়ার পরে ওভাবে রেখে দেওয়া ছিল। আমি চিন্তা করলাম আজকে এটা ক্লিন করে, আমরা রিসেন্টলি পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমি জঙ্গল থেকে এই গাছগুলো কালেক্ট করে নিয়ে এসেছিলাম টেরারিয়ামের জন্য। তো কিছু ডালপালা নিয়ে এসেছিলাম যে টেরারিয়ামটা সেট করব। আমি কোনো এডিট ছাড়াই আজকের ভিডিওটা করছি, এবং আমার ইচ্ছা হলো যে আমি আমার ফার্স্ট টেরারিয়াম সেটিংটা এভাবে মানে সেভ করে রাখার জন্য বা স্মৃতিটা ধরে রাখার জন্য। তো টেরারিয়ামে যখন মানে প্রাকৃতিকভাবে কোনো কিছু হয়, তখন এটা একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ টেরারিয়ামের ভিতরেই এর গাছপালাগুলো নিজেদের মধ্যে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করে, একটা মিনি ফরেস্ট বা মিনি গার্ডেন বলা যায় টেরারিয়ামকে। তো সেই ক্ষেত্রে আমি পরিষ্কার করতে গিয়ে দেখতে পেয়েছি যে এখানে কিছু সবুজ শেওলা হয়েছে, যেটা আমি ইচ্ছে করে ক্লিন করিনি। এইটা আমি রেখে দিতে যাচ্ছি, যেহেতু এটা ন্যাচারালি হয়েছে। কারণ এটাও একটা এর যেই ইকোসিস্টেম টেরারিয়ামের ভিতরে, সেই ইকোসিস্টেমের একটা অংশ হিসেবে এটা একটা প্লাস পয়েন্ট যে আমার এই শেওলাটা হয়েছে সবুজ। তো এখন আমি এখানে দুইটা ছোট কয়েন প্ল্যান্টের গাছ আছে, যেটা আমি সত্যি একটা পাহাড় থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। আমাদের সেই পাহাড়ের স্মৃতিটাও আমি আমার এই টেরারিয়ামের মধ্যে রেখে দিচ্ছি। আর এটা আমি একটা জায়গা থেকে নিয়ে এসেছি, একটা ছোট্ট সাকুলেন্ট, আর এগুলো আমি পাহাড় থেকে এনেছি। তো এখন আমি এগুলো এই টেরারিয়ামের মধ্যে সেট করব। ওকে, আমি কিভাবে করব নিজেও জানি না। আজকে আমার প্রথম টেরারিয়াম সেটিং, আমার ভুল হতে পারে, বাট আমি ট্রাই করব যে কোনোভাবে যেন আপাতত টেরারিয়ামটা আমি সেট করতে পারি। আমি গার্ডেনিংটা আমার ছোটোবেলা থেকেই একটা হবি, ছোটোবেলা থেকে গাছপালার প্রতি আমার বিশেষ আকর্ষণ। তবে টেরারিয়াম নিয়ে আমার অনেক আগ্রহ থাকা সত্ত্বেও এটা সম্পর্কে অভিজ্ঞতাটা খুবই কম, যার কারণে আমি খুব একটা এটা করি না। এগুলো এভাবে হাত দিয়ে আসলে করতেও হয় না। যারা এক্সপার্ট তারা পিঞ্চ দিয়ে তারপরে সুন্দর করে ডেকোরেট করেন। আমি আপাতত হাত দিয়েই দিয়ে দিচ্ছি সবুজগুলো। তারপর চেষ্টা করছি একটা জাস্ট কোনো রকমে এটার ভিতরে যেন কিছু গাছ থাকে আপাতত, সেই ব্যবস্থাটা করা। টেরারিয়াম সম্পর্কে একটু স্টাডি করছি যেন আরও ভালো করে আমি এই টেরারিয়ামগুলো করতে পারি। কারণ গাছপালা বা প্রকৃতি সম্বন্ধীয় সব কিছুর প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। অনেকেই থাকেন এরকম যারা প্রকৃতিপ্রেমী আছেন, জানেন কেমন মায়া কাজ করে। তো নর্মাল গাছপালা তো লাগাই, এই প্রথম টেরারিয়ামের প্রতি একটু ফোকাসড হয়েছি। দেখা যাক কতদূর কি করতে পারি। তো এই গাছের টুকরোগুলো আমি নিয়ে এসেছিলাম, এগুলো গাছের টুকরো, এখন যেগুলো দিলাম গাছের টুকরোগুলো আমি নিয়ে এসেছিলাম। তারপরে আরও কিছু গাছ আমরা জঙ্গল থেকে এনেছি, সেগুলো আমি এই সাদা টবগুলোর মতো ছোট ছোট কিছু টবে লাগিয়েছি, সেগুলো আমি পোস্ট করব ইনশাল্লাহ। আমি ইচ্ছে করে এই গাছের টুকরোগুলো নিয়ে এসেছিলাম যেন এগুলো থেকে যেই একটা ন্যাচারাল একটা পরিবেশ যেন তৈরি হয়। তো এই কয়েন প্ল্যান্টগুলো খুব সফটলি হ্যান্ডেল করতে হয়, কারণ এত নরম, অলরেডি অনেকগুলো পাতা ভেঙে গেছে। জানি না শেষ পর্যন্ত কি লুক আসবে।
তো এই এক্সট্রা মরা ঘাসটা আমার ফেলে দিতে হবে, না তো এটা পচে যাবে। জানি না আমার কয়েন প্ল্যান্টগুলো বাঁচবে কিনা এই জায়গাটাতে, তারপরেও আমি দিলাম, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো এই হলো একটা কর্নার আমার পাহাড় থেকে নিয়ে আসা উপাদানগুলো দিয়ে আমি সাজালাম। তো বাহির থেকে দেখতে এটা এরকম লাগছে টেরারিয়ামটা। আমার গ্লাসটার ভিতরে এখনো ঝাপসা পানি আছে। আরেকটা সাইড যেটা আছে এই পাশটায় আমি অন্য কিছু দেওয়ার ইচ্ছে আছে, ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব। তো আপাতত আমার টেরারিয়ামের বর্তমান লুকটা তাহলে এরকম দাঁড়াচ্ছে ভিতর থেকে। এটা আমি এই জায়গাটাতেই রাখবো যেন বাহিরের জানালার আলোটা সে পায়। আর এখানে আমি একটা জেট প্ল্যান্ট রেখেছি, এটা আমার ছেলের পড়ার টেবিল, যার কারণে এই দেয়ালের অবস্থাটা এরকম। আর এইটা একটা পাকিস্তানি আন্টির বাসা থেকে আমি স্পাইডার প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, তো এটা আমি পানিতে রেখেছি। ইচ্ছা আছে এই গ্লাসের বোতলের এই অংশটুকু আর কি ডেকোরেট করার, আমার বাচ্চাকে নিয়ে সাথে নিয়ে এই জায়গাটাকে আমরা ডেকোরেট করে এটা একটা সুন্দর ভাস বানানোর ইচ্ছা আছে, সেই জন্য এটা এভাবেই রাখা হয়েছে। আর টেরারিয়ামটাও এই জায়গাটাতে হয়তো রাখলে ভাল লাগবে, এভাবেই হয়তো রাখবো। তো দেখি এর আপডেট কি হয়, ইনশাল্লাহ আপনাদের সকলকে জানাবো।